আসসালামু আলাইকুম, আমি আবির মাহমুদ, চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে আছি। সার্কুলারে কি কি পরিবর্তন ঘটছে তোমার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো জিপিএ উপর আগে 20 মার্ক ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এখন সে জিপিএর উপর 10 মার্ক, কারণ এটা তুমি জানো হাফ অটো পাস ব্যাচ, সো জিপিএর উপর 20 মার্ক দেওয়ার মানেই হয় না, ঠিক আছে। আবার অন্যান্য ইউনিভার্সিটি তুমি এক্সাম দিয়ে আসছো, নেগেটিভ মার্ক ঢাবিতে সাবজেক্ট ওয়াইজ কাটে, রাবিতে তোমার নেগেটিভ মার্ক নাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক নাই, এই যে টোটাল বিউপিতে তোমার নেগেটিভ মার্ক 0.50, বা চট্টগ্রাম ইউনিভার্সিটি প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। এরা বলে তোমার সাবজেক্ট ওয়াইজ পাস করতে হবে, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ পাস হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, কিন্তু নেগেটিভ মার্কের টোটাল থেকে কাটা হবে। এই থিওরিটাকে একটু পরে আমি তোমাকে পরে বুঝাবো। পাশাপাশি নির্দিষ্ট কিছু প্যাটার্ন অনেক পরিবর্তন হয়েছে, বি থেকে B2 ইউনিট বের হয়ে গেছে, মুক্তিযোদ্ধা কোটা বাদ গেছে, তারপর আরো অনেক কিছু প্যাটার্নের সিক্রেট আছে যেটা আমি এখানে রিভিল করবো। চলো ওটা নিয়ে আমি আসলে কাজ করা শুরু করি। তো প্রথমে দেখো কি কি পরিবর্তন ঘটছে। যারা এই ভিডিও দেখোনি তারাই শুধুমাত্র দেখো, এই ভিডিও আমি এর আগে অনেক বানাইছিলাম। ওকে, দেখো ইমপ্রুভমেন্ট অ্যালাউ, তার মানে তুমি অ্যাপ্লাই করে ফেলছো ভাই, তুমি এসএসসি 22 ব্যাচ আর এসএসসি 24 ব্যাচ বাদে তুমি যার মধ্যে পড়ো, নেগেটিভ মার্ক তুমি 3 মার্ক কাটা খাবা। তারা বলছে দেখো বাবা, যারা এসএসসি 22 আর এসএসসি 24 এই থিওরি ছাড়া বাইরে পড়বা, তুমি গ্যাপ দাও, এই হোক হ্যান ত্যান যা ইচ্ছা হোক, ইমপ্রুভমেন্ট হও, সমস্যা নাই। এসএসসি 22 আর এসএসসি 24 সালে যে কোনো থিওরির মধ্যে পড়লে তুমি 3 মার্ক কাটা খাবা। 3 মার্ক কই দিয়ে কাটা খাবা? টোটাল 100 যে তোমার 10 মার্ক, 10 মার্ক হলো জিপিএ, 100 মার্ক কি বলো তো? 100 মার্ক হলো তোমার এমসিকিউ। এই 110 থেকে তুমি 3 মার্ক কাটা খাবা, 3 মার্ক তোমার ডিডাকশন করা হবে, এটা তোমার বলছে। তারপর তুমি জানো জিপিএ 52 হয়েছিল, এটা তুমি জানো, এটা বলার এখানে কিছু নাই। জিপিএর পর 10 মার্ক আমি তোমাকে আগে বলে দিলাম। আর পাস মার্ক এবার কত? 40, এবং এটা সবার জন্য 40। এবং মুক্তিযুদ্ধের যে সন্তান কোটাটা আছে, নাতি নাতনি কোটা একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ নাতি নাতনি কোটা নিয়ে কত আন্দোলন হলো দেখলা না। সন্তান কোটাটা আর কি আছে। তো যারা সন্তান কোটা, তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছো, তারা জাস্ট তুমি পাস করে দেখাও, চট্টগ্রামের টপ সাবজেক্ট তুমি পাবা, ঠিক আছে। কারণ সন্তান কোটা প্রায় 2% বা 5%-এর মতো সিট আছে, অনেক। 2% হলো অনেক, 100 জনের মধ্যে অনেক, 20 জন, 20টা সন্তান কই পাবো এই টাইমে এসে, তাই না? এগুলো তোমার জিপিএ ছিল, তুমি জানো। কারা পরীক্ষা দিতে পারবে, এটা তুমি অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো, অ্যাপ্লাই করে ফেলাইছো, তোমার কয়েকদিন পর পরীক্ষা, এটা নিয়ে বলার কোনো মানে রাখে না, তাই না? দেখো বি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? 8 মার্চ, এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 22 মার্চ। আমি বলি বিতে যারা ভর্তি পরীক্ষা দেবা, প্লিজ বিতে কিন্তু লিটারেচার আসে পড়তে হবে, ঠিক আছে। লিটারেচার আসে লিটারেচার পড়তে হবে। লিটারেচার তোমার ইএফটি থেকে আসবে না, ইএফটির বাইরে থেকে আসবে, 5টা থেকে 6টা আসবে, বিসিএস যে টাইপগুলো হয় সেগুলো আর কি। যারা তোমরা পেইড বেস থেকে ভিডিওটা দেখতেছো, লিটারেচার আজকে রাতেই তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে 10 পেজের একটা পিডিএফ, এবং ওইটা পড়লে ওর বাইরে কিচ্ছু আসবে না, সব ওর মধ্যে কমন আসবে। ক্লিয়ার? ওকে ফাইন, চলো নেক্সট আমরা একটু চলে আসি। আর যারা বাইরের, তারা তুমি যে কোনো বই থেকে লিটারেচার পড়ে নিতে পারো, আসলে এটা আসলে সিক্রেট আমাদের জন্য আর কি। ওকে, আর একটা পরামর্শ দিই, দেখো তোমার ডি ইউনিট পরীক্ষা কত তারিখে? 22 তারিখে। তার মানে তুমি আইকিউ কখন পড়া শুরু করবা? ডিতে আইকিউ আছে, আইকিউ পড়া শুরু করবা তুমি 8 তারিখে বি ইউনিটের পরীক্ষা দিয়ে আসার পর। এর আগ পর্যন্ত আইকিউ তোমার পড়ার দরকার নাই, তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে। এখন কোনটাতে এক্সাম টপিক কি না কি এটা একটু দেখো, আমরা আসলে বি নিয়ে কথা বলতেছি। এই যে B+B1 টপিক গুলো এবার দেখো, এবার একটু চেঞ্জ করছে। জিকেতে কত মার্ক? জিকেতে 40 মার্ক। এন্ড এটাই হলো তোমার চান্স পাওয়ার জন্য তুরুপের তাস। কিভাবে তুরুপের তাস আমি তোমাকে একটু বলি, দেখো এই যে আমাদের সাজেশন, ঠিক আছে, জিকে আলটিমেট সাজেশন, তুমি কিছু না, ডেসক্রিপশন বক্সে রকমের লিংক দিয়ে দেওয়া আছে, লিংকে যাবা, যে এর মধ্যে তোমার 80 থেকে 90 পেজের একটা সাজেশন পার্ট আছে, শুধুমাত্র সাজেশন পার্ট। হ্যাঁ, সাজেশন পার্ট, এই যে একটু এই সাজেশন পার্টটা শেষ করে ফেলাবা। কে ফেলাবা? সাজেশন পার্ট যদি শেষ করো, তুমি 80% জিকে হুবহু কমন পাবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, হুবহু কমন। আর কোনো কথা আছে, এটা আমাদের পেইড ব্যাচের জন্য রেস্ট্রিক্টেড, প্রথম 100 জন হয়তো নিতে পারবা। রকমারিতে কয়টা কপি আছে যে দেখে, তুমি পাবা কিনা আমি জানি না। তো টেকনিকটা হইলো, তুমি যদি জিকেতে এখানে 30+ মার্ক উঠাইতে পারো, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইংলিশ কুত্তা মারা কঠিন হয়, সত্যি কথা। সো ইংলিশে তোমার 50% মার্ক পাওয়া মানে তুমি ভালো স্টুডেন্ট, এমন একটা অবস্থা। এবং বাংলাও প্রচুর কমন পড়ে, বাংলা ফার্স্ট পার্ট থেকে 21টা কোশ্চেন আসছে, পাশাপাশি কোশ্চেন ব্যাংক থেকে দেখা যাচ্ছে 15 থেকে 20টা কোশ্চেন তোমার ব্যাখ্যা থেকে কমন চলে আসে। মানে পাঙ্গুরি কোশ্চেন ব্যাংক B+ যে কথা বলতেছি, বাংলা জিকে আইকিউ 5 ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হয় পুরো কোশ্চেনে, তাহলে আসলে কমন আসে। সো এখানেও তুমি মোটামুটি 25 পাচ্ছ, তাহলে কত? 30, আর তুমি যদি 30 আর 25 তুলতে পারো 55। এবার ইংলিশে ধরলাম তুমি খুবই খারাপ স্টুডেন্ট, ইংলিশের জন্য তুমি কত তুললা? 30 এর মধ্যে 30 এর মধ্যে তুমি 15 না 10 তুললা, যাও তোমার কত হয়ে গেল? 65। তোমার ভার্সিটিতে চান্স হয়ে যাবে। চান্স পাওয়ার তুরুপের তাস কি জানো? শুধুমাত্র এই 190 টাকা বা সামথিং টাকার একটা সাজেশন। আর সরি, এই সাজেশনটা সবার জন্য না, সরি ভুল বুঝছো না, এটা পেইড ব্যাচের জন্য। আমরা প্রথম 50 জনের জন্য 100টা স্টক আছে, রকমারিতে দিয়ে রাখছি। তুমি এটা পাবা কিনা আমি জানি না, চাইলে দেখতে পারো, এটা আমাদের পেইড ব্যাচের জিনিসপত্র। আর আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি 4th ইয়ারে আছি, সো এটা নিয়ে তোমার আর কোনো অপেক্ষা রাখি না। চান্স পাওয়ার হ্যাক্স বুঝতে পারছো কিভাবে তোমার চান্স পাইতে হবে এখন? গুড। এবার আসো 10টা গিফট ক্লাসের কথা আমরা আসলে বলছি। ভাই ইংলিশ তো আমি কিছুই পারি না, ইংলিশে আমি ফেল করে বসে থেকে আমার কি হবে? গুড কোশ্চেন। ইংলিশের জন্য তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লাস আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা হলো উইল অ্যান্ড অ্যাডমিশন টেক। কয়টা চ্যানেল?
দুইটা, আমার চ্যানেল প্লাস আমাদের ব্র্যান্ড চ্যানেল উইল এন্ড অ্যাডমিশন কার্ড লিখে ইউটিউবে সার্চ দাও, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার কি করতে হবে, এই যে এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়া, ঠিক আছে? যে ভাই এই যে দেখেন আমি সাবস্ক্রাইব করছি, আপনি আমাকে 10টা গিফট ক্লাস যেটা দিতে চেয়েছিলেন, তো এই ক্লাসগুলো তুমি যদি করো তাহলে ইনশাআল্লাহ তুমি 15 মার্কের মতো এনশিওর করতে পারবা। এটা আমি তোমাকে একদম লিখে দিতেছি, 15 মার্ক তুমি পাচ্ছ, ঠিক আছে? তো তুমি এখান থেকে আমার 15 মার্ক এনশিওর করতেছো, যে তুমি এখান থেকে এনশিওর করে ফেলাইলা 30-এর মতো। আর বাংলা এতদিন যা পড়ছো ভাই, পাশাপাশি বাংলা ফুল সিলেবাস পড়ো, 12টা গদ্য 12টা পদ্য, এক নাটক এক উপন্যাস, শেষ, কাহিনী শেষ, বুঝতে পারছো? এভাবে তোমার ফুল কাভার আপ হয়ে যাবে। আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এন্ড দেখো এটা আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে মেসেজ দিতে পারো। আসো আমরা এবার সার্কুলার এক্সপ্লেনেশনে চলে যাই। এই ইউনিটের ব্যাপারে আমি কি বলবো, তুমি জাস্ট স্ক্রিনশট মারো, আমার এখানে বলার কিছু নেই। স্ক্রিনশট মারছো? ওকে গুড, এগুলো তুমি স্ক্রিনশট মারো। এই ইউনিটের ব্যাপারে দেখো স্ক্রিনশট মারো। এই ইউনিটের ক্ষেত্রে আমি তো একটু বলি, দেখো বাংলা আর ইংলিশ কি বলো, বাংলা আর ইংলিশে 5 মার্ক আছে ভাই। বাংলায় 10-এর মধ্যে 3, ইংলিশে 15-এর মধ্যে 4, তার মানে কি 10-এর মধ্যে 3 মানে কি 10টার মধ্যে 3টা কারেক্ট করতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু কারেক্ট ইট। 7টা ভুল করলেও সমস্যা নাই। তোমরা সায়েন্সে ভালো মার্ক উঠাও, এখানে বাংলা ইংলিশে ফেল করে বসে থাকো, এই জন্য তোমরা কি করো, ধরা খাও। এই ধরাটা কিন্তু খাওয়া যাবে না। এবার সব ইউনিটের সার্কুলারের কথা বলি। আচ্ছা সার্কুলারের একটা কথা বলি, আমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি 4th ইয়ারের স্টুডেন্ট, জাস্ট 10টা সেকেন্ড টাইম নিব। আমরা একটা মডেল টেস্ট ব্যাচ লঞ্চ করছি, দাম কত, মাত্র 390 টাকা। কয়টা মডেল টেস্ট হবে, 37টা মডেল টেস্ট হবে টপিক ওয়াইজ B+ ইউনিটের জন্য। এবং এই মডেল টেস্ট আমরা এতটা কনফিডেন্ট যে এখানে তুমি যা পরীক্ষা দিবা এর মধ্যে 25 থেকে 30টা কোশ্চেন তোমার হুবহু কমন আসবে, হুবহু ভার্সিটিতে কমন আসবে, বি বা ডি যেটাই বলো কমন আসবে, ঠিক আছে? বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমার টাইম আমি নষ্ট করবো না। আমরা প্রথম 50 জনকে নেবো, তারপর আমরা ভর্তি অফ করে দেবো। এখন ডিসিশন তোমার যে কেন এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে আসো, এক্সাম তো তোমার এমনিও দিতে হয়, অমনিও দিতে হয়। এক্সাম দিবা না, এক্সাম তো দিতে হবে। এক্সাম না দিলে কিভাবে প্যাটার্ন বুঝবা? আর যেহেতু আমরা উইলার নেটেড প্ল্যাটফর্ম চট্টগ্রাম নিয়ে কাজ করতেছি 4 বছর ধরে, আমি 4th ইয়ারে আছি, তো আমার মনে হয় এক্সামটা তোমার জন্য সুপার সুদিং আর সুপার পারফেক্ট হওয়া উচিত। ওকে ফাইন। আসন সংখ্যা দেখো বি ইউনিটের ক্ষেত্রে কত, এখানে কিন্তু একটু কমে গেছে 896, কারণ B2 নামে নতুন একটা ইউনিট চলে গেছে, সেখানে তোমাদের বাকি আসনগুলো গেছে। ওখানে কোনটা কোনটা গেছে, ইসলামিক স্টাডিজ গেছে, আরবি গেছে, পারলি গেছে, এই সাবজেক্টগুলো কিন্তু ওখানে চলে গেছে। এটা বুঝতে পারছো? ওকে, তাহলে 8 মার্চ বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেখো। বি ইউনিটের সাবজেক্ট ওয়াইজ পাস মার্কটা আমি তোমাকে একটা হাইলাইট করে দিতে চাই। বাংলায় কত বলো, বাংলায় 9, ইংলিশে কত, ইংলিশে দেখতে পাচ্তেছো হলো 8, সাধারণ জ্ঞানে কত 15। এই তিনটা মনে রাখবা, 9, 8, 15 তোমার পাসিং বার, মানে ইউ হ্যাভ টু কারেক্ট ইট। বাকিগুলো ভুল করলেও সমস্যা নাই, তোমার জাস্ট মিনিমাম 9টা কারেক্ট করতে হবে, বাকিগুলো ভুল করলেও সমস্যা নেই। তোমার নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটে না, টোটাল থেকে কাটে। তাহলে পাসিং বারটা বুঝতে পেরেছো? ওকে গুড। এটা যদি বুঝো তাহলে এবার B1 ইউনিটে যাই। B1টা আমরা ফাইন আর্টস ইউনিট বলি, সবগুলো লেখা আছে। আমি আমার স্পিডের জন্য আমি স্ক্রিনশট মেরে নাও দ্রুত, আমি টাইম দিতে পারতেছি না। B1 এর জন্য দেখো পাসিং মার্ক গুলো দেখো, বাংলায় হলো কত 6, ইংলিশে 5, সাধারণ জ্ঞানে 17, এবং তোমার যে প্র্যাকটিক্যাল এক্সামটা হবে সেটার জন্য 12। B1 এর পরীক্ষা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসে দিতে হবে, তোমার বাইরে বিভাগীয় শহরে হবে না, সাবধান। B2 ক্ষেত্রে তুমি একটু দেখার চেষ্টা করো, এই যে B1 B2 ঠিক আছে, D1 এগুলো সব তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হবে, তুমি বিভাগীয় শহরে এগুলো এক্সাম কিন্তু হবে না, মাথায় রাখি। ওকে, আর দেখো B2 যে ইউনিট আমি তোমাকে বললাম না যে ভাগ হয়ে গেছে, এটা আমাকে প্যাটার্নই ধরতে পারো নাই। বাংলায় 30, ইংলিশে 30, 30, 30, 60, ঠিক আছে? আর এখানে 4টা সাবজেক্ট দিছে, আরবি, ইসলামিক স্টাডিজ, সাধারণ জ্ঞান, বুদ্ধিস্ট এবং বুদ্ধিস্ট বা পারলি। এই 4টার মধ্যে তোমার মন মতো তুমি যে কোনো 2টা টিক মারবা, যে কোনো 2টা বেছে নেবা, 20, 20, 40 বেছে নেবা। তুমি এক্সাম দিতে যাবো, ওখানে স্ট্যাপল করা থাকবে, তোমার সেটা ইচ্ছা বেছে নেবো। পাস মার্কটা দেখো, বাংলা ইংলিশে কত দিছে বলো, বাংলা দিছে হলো 9, ইংলিশে দিছে হলো 6, আর এই যে 20-এর মধ্যে আরবি, ইসলামিক স্টাডিজ, সাধারণ জ্ঞান, বুদ্ধিস্ট এগুলোতে কত, সবগুলোতে 7 করে দিছে। মানে কি তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে। তোমার নেগেটিভ মার্ক কই থেকে কাটা হবে বলো, নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে, বুঝতে পারছো? এটা কিন্তু তুমি এখানে ক্লিয়ার। তাহলে সি ইউনিটের দেখো এখানে ক্লিয়ার, আসন সংখ্যা কত আছে, দ্রুত স্ক্রিনশট মারো, কোনটার পাস মার্ক কত। পাস মার্ক মানে কি তোমার জাস্ট ইউ হ্যাভ টু কারেক্ট ইট, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আসো D1, আমি আছি এই রাজনীতি বিজ্ঞান বিভাগে, D1 এ এখন 4th ইয়ারে আছি। এটা নিয়ে অ্যাকচুয়ালি এবার কথা বলা যাক। ওকে, এখানে সবার জন্য সিট ভাগ করা, বিতে কিন্তু কারোর জন্য সিট ভাগ করা না, বিতে সবার জন্য সিট ভাগ করা। দেখো মানবিকের জন্য, বিজ্ঞানের জন্য, ব্যবসায় শিক্ষার জন্য, এরকম আর কি। তো তোমরা যারা ডিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা যারা আর্টস, কি বললাম বলো তো, তোমরা যারা আর্টস থেকে ডিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের আশা রাখো যে 1400, হ্যাঁ 1400 পর্যন্ত সিরিয়াল থেকে তুমি চান্স পাবা। ওকে, এবার আসে যারা সায়েন্স থেকে ইউনিট চেঞ্জ করতেছো, তাদের সিরিয়াল এখানে তুমি ধরো 1300 মানে হবে। এবার বেশি বলতেছে না, কারণ কি জানো, এবার তো ঢাবি সব এক্সাম শেষ হয়ে যাবে ভাই, তারপর টুবি অনেক ঝামেলা হয়ে যাবে, বুঝো না কেন? তারপর আমি যদি বলি কমার্সের ক্ষেত্রে তোমার কি বলতো, তোমার জন্য সিরিয়াল হলো 2000, তুমি 2000 পর্যন্ত মানে সাবজেক্ট পেতে পারো, 2000 পর্যন্ত তোমার জন্য সেভ। টোটাল হলো 882টা সিট। আশা করি বুঝতে পারছো, মেথাক্রম অনুসারে এটা কমপ্লিট করা হইতেছে, ঠিক আছে? আর ল সাবজেক্ট যারা নিতে চাও একটু মাথায় রাখবা, তোমার এসএসসি 4.00
এইচএসসি কত? এইচএসসি 4.00, দুটাই মিনিমাম 4.00 লাগবে। আর টোটাল মিলে কত লাগবে বলো? টোটাল মিলে 8.50 লাগবে, মাথায় যেন থাকে। এবং ইংলিশে মিনিমাম এসএসসি প্লাস এইচএসসি যেন 3.50 থাকে। এই কন্ডিশন যদি থাকে তাহলে ভর্তি পরীক্ষায় বসার পর বাংলা মিনিমাম 10টা, ইংলিশ মিনিমাম 15টা, আইকিউ 8টা, সাধারণ জ্ঞান 8টা, এগুলো জাস্ট কারেক্ট করে দেখাই যাবে। সাপোজ তুমি ল সাবজেক্টে পড়তে চাচ্ছ, ইংলিশ তোমার হয়েছে মাত্র 13টা, ঠিক আছে, তুমি বাকি 10টা রিস্ক নাও না, বাকি 10টা রিস্ক নিয়ে মিনিমাম 2টা তো হবে না, 2টা হবে, কত হয়ে গেল? 15। তাহলে তুমি ল সাবজেক্টের জন্য এলিজিবল হয়ে গেলে। নেগেটিভ মার্কটা কই থেকে কাটবে? টোটাল থেকে কাটবে। তাহলে বুঝতে পারছো এটা পাস মার্কের পাসিং বারটা কি? এই পাস মার্কের পাসিং বারটা হইলো, আমি বললাম 10 10 8, ওটাই কিন্তু লেখা আছে এখানে। দেখিও না মনোবিজ্ঞান বা ভূগোল, এটা কিন্তু সবার জন্য না, তুমি কিন্তু ফেল করে বসে থাকবা। এই থিওরিটা একটু মাথায় রাখিও, ওকে? এবার আসলে D1 ইউনিট, D1 ইউনিট তো সবই এখানে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নাও, আমি টাইম নষ্ট করবো না তোমার। তো সবই আমরা আসলে বলে দিছি। এবং আমি তোমাকে একটা সিক্রেট বলি, আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে, ওই ফাউন্ডেশন ব্যাচ তো লিটারেচার পিডিএফ দিচ্ছি, তারপরে এমন একটা পিডিএফ দিব যেখান থেকে এত বেশি কমন পড়বে যেটা আইডিয়ার বাইরে। গতবার 40টার মতো কমন পড়ছিল। হ্যাঁ, আমি যে কথাগুলো বলি সেটা তোমার কল্পনার বাইরে, বাট কমন পড়ে। আমি যে কথা বলবো সেটা যদি তোমার কল্পনার বাইরেই না হয় তাহলে তো আমি সাকসেসফুল হইলাম না, তাই না? আমি তো সাধারণত অর্ডিনারি হয়ে গেলাম। সো ব্যাপারটা এরকমই, ওকে? আমরা স্পেশাল পিডিএফ থেকে বলি যে 10 থেকে 15টা কমন পড়বে, আসলে এখান থেকে 40টার বেশি কমন পড়ে। এটা কোথায় দেওয়া হয়? ফাউন্ডেশন কোর্সে দেওয়া হয়। ফাউন্ডেশন কোর্স কি? চট্টগ্রাম ভার্সিটি। এই কোর্সের সাথে এক্সাম ব্যাচ ফ্রি, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, কষ্ট করে দেখে নিও। আর কই থেকে কি কমন পড়ে না পড়ে এগুলো আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, আপাতত এখানে না, ঠিক আছে? সাম ট্যাক্স কিভাবে কি না করতে হয় অন্য ভিডিওতে আলোচনা করবো। আজকে তো সার্কুলার এক্সপ্লেনেশন ভিডিও ভাই, এখানে আমি কেন আলোচনা করবো? জাস্ট একটা কথা বলে দিই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D ইউনিটের পান করে কোশ্চেন নেয় আর বিসিএস কোশ্চেন নেয়, ঠিক আছে? বিসিএস 46তম থেকে 10তম পর্যন্ত প্রফেসর প্রিলিমিনারি ছোট কোশ্চেন নেয়। এগুলো বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ, এই 4টা জিনিস ব্যাখ্যা সহ 5 বার শেষ না করে চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার দরকার নেই, ওকে? শেষ। এগুলো আমার ভিডিও রিসেন্ট দেখলে তুমি জানো আমি কিভাবে কথা বলি। আর ফ্রি ক্লাসের জন্য কি করতে হবে? এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, এবং একই সাথে উইল এন্ড অ্যাডমিশন করে ইউটিউবে লেখো, লিখে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো, করে কষ্ট করে কি করো? কষ্ট করে আমাকে একটু এই টেলিগ্রাম নাম্বারে স্ক্রিনশট দাও, তোমাকে আমরা 10টা গিফট ক্লাস দিয়ে দেবো। এই 10টা গিফট ক্লাস তুমি যদি করো, কাহিনী শেষ। তো থিওরি ইজ হোয়াট, তোমার এই বইয়ের যে 90 বা 80 পেজ সাজেশন আছে কিনা শেষ করে ফেলো, রকমারিতে ডিটেইলস দেওয়া আছে, পরে কিন্তু আর পাবা না, আমি তোমাকে আগেই বলতেছি, এটা আমাদের স্পেশাল সাজেশন। তুমি বাংলা ফার্স্ট পার্ট পড়ে শেষ করে ফেলাও, আর কি বলে ইংলিশ আমার 10টা গিফট ক্লাস নিয়ে শেষ করে ফেলাও, তোমার চান্স হয়ে যাবে। আর যদি টপ করতে চাও ফাউন্ডেশন কোর্সে আসো বা এক্সাম ব্যাচে আসো, এক্সাম ব্যাচে 25 থেকে 30 টাইম ওগুলো থেকে কমন পড়বে। ফাউন্ডেশন ব্যাচে আমরা আরো সাজেশন দেবো, সেখান থেকে আরো বেশি কমন পড়বে। লিটারেচার পিডিএফ পাবা, তোমার জাস্ট পড়তে হবে, তোমার মুখে উঠাই দিছি, 4th ইয়ারে আসি যেহেতু। সো এগুলো নিয়ে কাজ করতে করতে এখন এমন অবস্থা যে আমরা জানি কোনটা কই থাকবে। ভাই কোশ্চেন যদি পরিবর্তন হয়, প্যাটার্ন পরিবর্তন হলেও কমন পড়বে। আমরা সেভাবে সাজাইছি, ফাউন্ডেশনটা সেভাবে সাজানো, বুঝছো? আমরা এখানে সিলেক্টেড টপিক না, প্যাটার্ন পরিবর্তন করলেও কমন পড়বে, কোনো সমস্যা নেই। সেভাবে জিনিসটা আসলে এখানে সাজানো হয়েছে, ওকে? এই হলো আমাদের ব্যাপার। আর এই যে ফাউন্ডেশন কোর্সের ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফাউন্ডেশন কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রি আছে। একটা সেভ জন দিই চলো, যেহেতু ভিডিও লাস্টে। এই ফাউন্ডেশন ব্যাচ কত ছিল বলো? 1390। যারা এখানে স্ক্রিনশট দিতে পারবে তাদের জন্য এটা 1290 যাও। এবং এক্সাম বেসে ফ্রি অ্যাক্সেস পাবা। ফাউন্ডেশন কোর্সের পিডিএফ র ফাইল যা লাগে সব এখানে পাচ্ছ। ক্লাস চলতেছে, আমার শুরু হয়েছিল আসলে 10 থেকে 12 দিন আগে। এই তো আশা করি তোমার জন্য ভালো হবে। বা রাবি জয়ী ফাউন্ডেশন ব্যাচ, রাবি ব্যাচ, অল ইন ওয়ান ব্যাচ, সবগুলো ব্যাচ আছে আমাদের, এমন কোনো ব্যাচ নাই যে। আর এক্সাম ব্যাচে তোমাকে বললামই, এতটা কনফিডেন্ট যে 25 থেকে 30টা তোমার হুবহু কমন পড়বে। বিস্তারিত ভর্তি হওয়ার জন্য তুমি যা করতে হবে, এই যে এই নাম্বারেই তুমি টেলিগ্রামে নক দাও, নিয়ে জানে নাও যে ভাই এখানে ভর্তি হতে চাই না চাই, তোমাকে বলতে হবে। আর এই তো আমি তোমাকে বলে দিলাম, ফুল মেন্টর প্যানেল দেখো আমাদের টিম উপস্থিত, দিন রাত 24 ঘন্টা তোমাদের যে কোনো প্রবলেম সলিউশনের জন্য, ঠিক আছে? আর আমাদের সাকসেস রেট অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কষ্ট করে দেখে নিতে হবে। ফ্রি বেসের লিংক ডেসক্রিপশন বক্সে। ভাইয়ের সাথে যে কোনো প্রয়োজনে টেলিগ্রামে মেসেজ দিতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, উইলার টেক প্ল্যাটফর্মে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে স্ক্রিনশট দাও, ইনশাআল্লাহ তোমার গিফটগুলো তুমি বুঝে নাও। আবির মাহমুদ ছিলাম, দোয়া রাখিও। তোমাদের কি কি ভিডিও লাগবে আমাকে বলো। তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটি সাস্টের সাজেশন, তারপর হাজি দানেশ, এগুলো নিয়ে আমি ভিডিও দিব, চিন্তা করিও না, একটু টাইম দাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।